হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5 কোষে দেখি 5.7। তো কোষে দেখি 5.7 চ্যাপ্টারের নাম হচ্ছে লৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। তো এই চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে 70 পেজের আগে লাস্টে আমাদের 15 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা এই পেজেরই 16 থেকে 20 পর্যন্ত সমস্ত অঙ্কের ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে তাহলে 16 অঙ্কটা কি বলেছে? বলেছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখব যার অঙ্ক 2 এর সমষ্টি 14। সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে দেখি 2 অঙ্কের সংখ্যা কি হবে। চলো করা যাক। তো 2 অঙ্কের সংখ্যার যে গঠনটা সেটা কিন্তু আগের দিন লাস্ট যে ভিডিওটা হয়েছে 15 নম্বরের অঙ্কটাই কিন্তু অলরেডি বলা আছে। তারপর আমি আরেকবার বলছি, ধরো 2 অঙ্কের সংখ্যা কেমন হয় আমরা দেখো ছোটবেলা থেকেই বলি যে ধরো আমি বললাম 54 ছোটবেলায় কেমন ভাবে পড়ি, আমাদের মায়েরা কেমন ভাবে পড়তে বলতো যে 5 10 4 54। 55 কেমন ভাবে বলতো 5 10 5 55। এইভাবে বলে বলে আমরা পড়তাম না। দেখো ছোটবেলা থেকে এই জিনিসটা কিন্তু ইনবিল্ড আছে আমাদের মধ্যে। কি আছে না 5 10 4 54, 5 গুণ 10 যোগ 4, এইভাবে তো 54 আসে। তাহলে এটা এককের ঘর, এটা দশকের ঘর, মানে দশকের ঘরের সঙ্গে 10 গুণ হবে। আমি যদি বলি ধরো আমি বললাম যে 362, তার মানে এই ঘরের সঙ্গে কত গুণ হবে 100 গুণ হবে, মানে এখানে 300। এই ঘরের সঙ্গে কত গুণ হবে দশকের ঘর, তার মানে 10 গুণ হবে, তার মানে 60। একটা এককের ঘর মানে 2। তাহলে 3টে যোগ করলে কত আসছে 362। ফরমেশন তো আমাদের এইভাবে হয়, তাই না? সেম এখানেও তাই। তাহলে আমি লিখি, মনে করি 2 অঙ্কে সংখ্যার এককের ঘরের অঙ্ক হচ্ছে x এবং দশকের ঘরের অঙ্ক y। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে এককের ঘরে তো x আছে, তাহলে সংখ্যাটি হবে x প্লাস, আর দশকের ঘরে y আছে, তার মানে 10y। ঠিক আছে, তাহলে সংখ্যাটি x প্লাস 10y হবে। আবার কি বলেছে, দুটি অঙ্কের মানে সমষ্টি, অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে 14। তাহলে আমরা কি বলবো, যে আমরা বলবো যে শর্তানুসারে অঙ্কের সমষ্টি 14 মানে x প্লাস y সমান 14। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আবার বলেছে কি সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয়, বলছে সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয় তাহলে 29 বিয়োগ করলে কি হবে, সংখ্যা তো এইটা, তাই তো? তাহলে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে কি হবে? 29 বিয়োগ করলে তাহলে সংখ্যাটা তো x প্লাস 10y, তাহলে কি হবে x প্লাস 10y মাইনাস 29। এই তো ফরমেশন এসে দাঁড়াবে। তাহলে এটাকে যদি আমি ঠিক করে লিখতে পারি তাহলে এটা কিভাবে হবে? এটা লিখলে yটা ধরো পোর্শনটা আগে হবে, মানে এটা এইভাবে লিখি 10y প্লাস x মাইনাস 29। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে এটাকে একটুখানি গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, 10y প্লাস x মাইনাস 30 প্লাস 1। ঠিক আছে, এভাবে লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে এটাকে কি লিখবো, এই দুটো পোর্শন আছে, তাহলে এই দুটো পোর্শন থেকে 10 কমন নেব, y মাইনাস 3, তাহলে y এর একটা ফরম্যাট হলো। আর একটা লিখবো কি প্লাস x, এখানে প্লাস আছে, x প্লাস 1, এই একটা ফরম্যাট হলো। তাহলে x প্লাস 10y হলো। ফরমেশনটা বোঝা গেল? এই লাইনটা কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, এই যে মাইনাস 30 প্লাস 1, তাহলে তুমি এই ফরম্যাটটা আনতে পারবে। ঠিক আছে, এবার বলেছে বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে 29 বিয়োগ করলে কি হবে, অঙ্কদ্বয় সমান হবে, অঙ্কদ্বয় সমান হবে।
তাহলে অঙ্কটা যদি সমান হতে হয় তাহলে কি হবে, মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা সমান হবে। তাহলে লিখবো কি y মাইনাস 3 সমান সমান x প্লাস 1। তাহলে এটা কি y এপাশে এলো মাইনাস x সমান সমান এপাশে গেল প্লাস 3 প্লাস 1। তাহলে কি মাইনাস x প্লাস y সমান সমান 4। বোঝা গেল? এইটা আমি পেলাম 2 নম্বর সমীকরণ। এটা অলরেডি 1 নম্বর সমীকরণ আছে, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে এবার 1 ও 2 নং সমীকরণ যোগ করে কি হবে, 1 নম্বর হচ্ছে x প্লাস y সমান 14 আর 2 নম্বর হচ্ছে মাইনাস x প্লাস y সমান সমান 4। তাহলে এই গেল কেটে, দুটো যোগ হলো 2y, 14 আর 4 18, তাহলে y সমান সমান 18/2 সমান 9। তাহলে সুতরাং y সমান কত, y সমান সমান 9। ক্লিয়ার? এইটুকুনিতে সমস্যা নেই। তাহলে এরপরে যে কোনো একটা ইকুয়েশনে নয়, এই ইকুয়েশনে বসিয়ে দাও। 2 নম্বর সমীকরণে y সমান সমান 9, তাই তো? তাহলে 2 নং সমীকরণে y সমান সমান 9 বসিয়ে, তাহলে কি মাইনাস x প্লাস y এর জায়গায় 9 সমান 4। তাহলে বা মাইনাস x সমান সমান 4 মাইনাস 9। তাহলে দেখো 4 এর আগে কি প্লাস 4 আর 9 এর আগে মাইনাস 9, দুটো আলাদা চিহ্ন, তার মানে বিয়োগ হবে। তার মানে 9 আর 4 বিয়োগ করলে 5 আর বড়টার চিহ্ন, বড়টাকে 9, তাহলে 9 এর চিহ্ন কত, মাইনাস। তাহলে এই মাইনাসটা বসিয়ে দিলাম। তাহলে কত আসছে, যে মাইনাস x সমান সমান মাইনাস 5। তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান কত হলো 5। x সমান সমান কত হলো 5। ঠিক আছে? তাহলে এবার বলেছে আমাদের সংখ্যাটি কত, তাই তো? তাহলে কি বলেছে, সংখ্যাটি কত? সংখ্যাটি হলো কি বলেছি, x প্লাস 10y। এই তো আমরা সংখ্যা বলেছি, এই যে এই দেখো x প্লাস 10y। তাহলে x প্লাস 10y এর মান বার করতে হবে। দেখো আমি x এর মান জানি 5 যোগ 10, y এর মান জানি কত 9, y এর মান কত 9। তাহলে 5 যোগ 9 10 90, তাহলে 95 ইজ দ্য আনসার। কত আনসার, 95 হচ্ছে আনসার। বোঝা গেল? তাহলে 16টা কমপ্লিট হয়ে গেল। চলো এবার 17টা করব। 17টা কি বলছে, রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তাহলে অনুকূলে কতখানি গেলেন, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল এবং প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তাহলে স্থির চলে রহমত চাচার নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ হিসাব করে লিখি। ঠিক আছে? দেখো একটা জিনিস বলি, সবার প্রথম অনুকূল আর প্রতিকূলের ছোট্ট কনসেপ্ট একটুখানি দিয়ে দিই, তাহলে দেখবে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সবার প্রথম কি বলেছে, যে অনুকূল প্রতিকূলের কনসেপ্ট আমার লাগবে, তাই তো? কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক। তাহলে ধরো আমি বলছি একটা নৌকা, তো নৌকা নদীতে ভাসছে। তাহলে স্রোতের দিক আমি বললাম এইটা, এটা এদিকে হচ্ছে স্রোত যাচ্ছে। ঠিক আছে? তো তো যে আরোহী বা যে চালক, সেও চাইছে নৌকাটাকে এই দিকে নিয়ে যেতে। তাহলে স্রোতের দিকেই যদি যায় তাহলে নৌকার গতিবেগ বেশি হবে, তাই না? আমি ধরো বললাম স্থির জল যদি একদম পুকুরে চালাচ্ছে, তাহলে আমি বললাম নৌকার গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ধরো সেটা নদীতে চালাচ্ছে, নদীতে বললাম স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার, তার মানে 5-এর সঙ্গে 2 যোগ হয়ে যাবে, তার 7 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে কি, অনুকূলে গতিবেগ। কিন্তু স্রোত যাচ্ছে এদিকে, কিন্তু এই আরোহী চাইছে এই দিকে যেতে, যে পাল দাঁড় বইছে সে চাইছে এই দিকে যেতে। তখন তো তাহলে স্রোতটাকে কাটিয়ে যেতে হবে। তাহলে গতিবেগ ওটাকে প্রতিকূল বলবো, তাহলে স্রোতের বিপরীত যাওয়াকে প্রতিকূল বলবো। তাহলে 5 হচ্ছে তার স্থির জলের গতিবেগ, আর বিপরীতে যেতে গেলে সেখান থেকে 2 মাইনাস হয়ে যাবে, কারণ বিপরীত দিকে যেতে হচ্ছে। তাহলে 3 কি বলবো, প্রতিকূলে গতিবেগ। ক্লিয়ার হয়েছে? এইটুকুনি ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকুনি যদি ক্লিয়ার হয় তাহলে এবার অঙ্কটাতে চলে যায়। ঠিক আছে? রহমত চাচা প্রথমে অনুকূলে যাবে, তাহলে আমি মনে করবো কি স্থির জলে গতিবেগ কত, আমি ধরে নিলাম স্থির জলে গতিবেগ y, আর মানে নৌকার, আর তোমার স্রোতের গতিবেগ হচ্ছে স্থির জলের গতিবেগ x আর এর গতিবেগ y, নৌকার গতিবেগ y, আমি ধরে নিলাম। মনে করি
নৌকার গতিবেগ কিনা স্থির জলে x কিলোমিটার পার আওয়ার, আচ্ছা এটা বোঝানো, এটা বাদ দাও। আর স্রোতের গতিবেগ y কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? কি বলেছিলাম, অনুকূলে স্থির জলে গতিবেগ আর এর গতিবেগ দুটো যোগ হয়ে যায়, তার মানে আমি কি বলবো এখানে x প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আর কি বলছি, স্রোতের প্রতিকূলে x মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। কেন x মাইনাস ওয়াই করলাম? কারণ উল্টো দিকে আসছে, আমার এই ফরম্যাটটা ফলো করবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, অনুকূলে যেতে কতক্ষণ সময় লাগছে? অনুকূলে যেতে বলছে যে 6 ঘন্টা সময় লাগছে, তাই তো? কি বলছে, অনুকূলে যেতে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে, দেখো এখানে লিখছি যে f ইজ ইকুয়াল টু vt, মানে কি? মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে সময় সমান কি বলতে পারি? সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। ঠিক, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি জানি? আমি জানি যে কতখানি বলেছে, 6 ঘন্টায় 30 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, মাইল বললো না কিলোমিটার বললো? 17টা, আচ্ছা 30 মাইল বলেছে না? ওকে, তাহলে এটা মাইল লিখি। হ্যাঁ, মাইল, মাইল, কারণ মাইলের কথা বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে দেখো সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে এরা কি বলেছে, 30 মাইল পথ যাচ্ছে 6 ঘন্টায়। তাহলে আমি যদি এখানে লিখি যে শর্তানুসারে কি বলেছি, সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্ব কত বলেছে? 30 মাইল। বেগ কত? অনুকূলে কত? x প্লাস ওয়াই, তার মানে ডিভাইড বাই x প্লাস ওয়াই সমান সমান সময় কত বলে দিয়েছে? না 6 ঘন্টা বলে দিয়েছে। এটা আমার 1 নম্বর সমীকরণ, কোনো সমস্যা নেই আশা করছি। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে, আচ্ছা এইটাই যদি আমি একবারে করেই ফেলি এই জায়গাটায়, তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়, বা এখান থেকে করে ফেলি। এপাশে কোনাকুনি গুণ করে দিই, মানে x প্লাস ওয়াই এপাশে গেল, 6টা এপাশে চলে এলো, 30 বাই 6, তাহলে কেটে কুটে গেলাম 5, তাহলে সুতরাং x প্লাস ওয়াই সমান সমান 5। একই রকম ভাবে প্রতিকূলেও আছে। প্রতিকূলে কি বলেছে? প্রতিকূলে বলেছে যে ফিরে আসছে তো কতক্ষণে? 10 ঘন্টায়। ফিরে আসছে কতক্ষণে? 30 কিলোমিটার পথ যাচ্ছে। ফিরে আসছে মানে কি প্রতিকূলে আসছে, তাহলে দূরত্ব বাই বেগ। বেগ কত? x মাইনাস ওয়াই। x মাইনাস ওয়াই কতক্ষণে বলেছে? 10। একই রকম ভাবে কোনাকুনি গুণ করি, এটা এপাশে গেলে x মাইনাস ওয়াই, 10টা নিচে এলে 30 বাই 10 কেটে গেল। আচ্ছা এটা 2 নম্বর সমীকরণ, তাহলে হলো 3। সুতরাং x মাইনাস ওয়াই সমান কত হলো? 3। তাহলে এটা আমি লিখবো 3 নম্বর সমীকরণ, এটা লিখবো 4 নম্বর সমীকরণ। আমার তো ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেল। তাহলে এবার কি করব? এবার 3 ও 4 নং সমীকরণ তুলনা করে x প্লাস ওয়াই সমান 5, x মাইনাস ওয়াই সমান 3, এই কেটে গেল, তাহলে 2x সমান 8। তাহলে এখান থেকে x সমান সমান 8 বাই 2 কেটে গেল 4, সুতরাং x সমান সমান 4। তাহলে x এর ভ্যালু কি পেলাম? x এর ভ্যালু 4। তার মানে x কাকে ধরেছি? না নৌকার গতিবেগ। x কাকে ধরেছিলাম? নৌকার গতিবেগ, x মাইল পার আওয়ার। ঠিক আছে, একই রকম ভাবে এবার আমি কি করব, যে কোনো একটা ইকুয়েশন, ধরো 4 নম্বর ইকুয়েশনই বলি। 4 নং সমীকরণে x সমান সমান 4 বসিয়ে
কি করি, x সমান সমান 4 বসালে 4 বসালাম, মাইনাস ওয়াই সমান সমান 3, বা 4 এ পাশে এলো -3, এটা এ পাশে গেল y, সুতরাং y সমান সমান 1। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত পেলাম? 1। তাহলে কি লিখবো এখানে? সুতরাং স্থির জলে নৌকার বেগ, এটা আমি x ধরেছি, তাহলে 4 মাইল প্রতি ঘন্টা, মাইল পার ঘন্টা। ঠিক আছে, আর স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমি কি ধরেছি? y ধরেছি, তাহলে y মানে কত? 1 মাইল প্রতি ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেছে? খুব ইজি, কিন্তু শুধু আমাদের এই বেসিক জায়গা দুটো মনে রাখতে হবে যে অনুকূলে কি হবে আর প্রতিকূলে কি হবে, আর s = vt মানে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়। সেখান থেকে সময় বার করে নিলাম, দূরত্ব বাই বেগ জাস্ট ইকুয়েশনে পুট করে দিলাম। ইকুয়েশনটা খুব সোজাই ছিল। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো 18টা কি বলেছে। বলছে হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পর বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে, ভালো করে শুনবে এটা, এবং তারপর পূর্বের গতিবেগের 3/5 অংশ বেগে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। মানে প্রথমে তো 1 ঘন্টা দেরি করলো, তারপরে আবার আগে যা স্পিডে চলছিল তার থেকে 3/5 চলে এলো। মানে আগে যদি 5 কিলোমিটার পার আওয়ারে বেগে চলতো, এখন 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলতো, বা আগে যদি 50 কিলোমিটার পার আওয়ার চলতো, এখন 30 কিলোমিটার পার আওয়ার চলবে। এইভাবে হিসাবটা বলছি। ঠিক আছে, যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরো 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো। কি বলেছে? যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরো 50 কিলোমিটার দূরবর্তী স্থানে হতো, মানে যেখানে দাঁড়িয়ে ছিল, যে জন্য দেরি হয়েছিল, সেটা আরো 50 কিলোমিটার পরে হতো, মানে আগের গতিবেগে চলতো ওই যে জায়গাটা, তাহলে আগের থেকে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছাতো। ঠিক আছে, তাহলে ট্রেনটি মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল বার করো। খুব সুন্দর অঙ্ক, একটু ধৈর্য ধরে দেখবে। দেখো সবার প্রথম কি বলেছে? প্রথমে বলেছে হচ্ছে কতটা, 18, তাই তো? মনে করি ট্রেনটির গতিবেগ ছিল x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর ধরে নিলাম ট্রেনটি y ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। এইটুকুনি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? গন্তব্যস্থলের দূরত্ব। আচ্ছা, আগের অঙ্কতে কি দেখেছিলাম? আগের অঙ্কটা একটু দেখাই। আগের অঙ্কতে কি দেখেছিলাম? এই যে দেখো কোথায় করেছিলাম, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে আমি বেগ জানি, সময় জানি, তাহলে গুণ করলে আমি দূরত্ব পাবো। তাহলে কি জানি আমি? বেগ জানি আর সময় জানি। তাহলে গুণ করলে কি পাবো? দূরত্ব, xy কিলোমিটার, x ইন্টু y কিলোমিটার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, তাহলে ট্রেনটা তো প্রথমে 1 ঘন্টা হাওড়া স্টেশন থেকে ট্রেনটা কি করেছিল? 1 ঘন্টা পরে বিশেষ কারণে ছেড়েছিল। তাহলে ওই 1 ঘন্টায় ট্রেনটা কতখানি যাবে? তাহলে প্রথম 1 ঘন্টায়, প্রথম 1 ঘন্টায় ট্রেনটি যাবে x কিলোমিটার। ঠিক আছে, তাহলে বাকি পথ কতখানি থাকবে? অবশিষ্ট পথ, সেটুকুই তো হিসাব, কারণ পুরো মোট পথ কত? xy। প্রথম ঘন্টায় কত? 1 কিলোমিটার সে দাঁড়িয়ে ছিল, সেটা বিয়োগ চলে যাবে, তাই তো? সেটা বিয়োগ চলে যাবে। তাহলে কি বলছে? 1 ঘন্টা দেরি করার পর ট্রেনটি গতিবেগ কত হবে? কি বলছে? 1 ঘন্টা
দেরি করার পর ট্রেনটির গতিবেগ হয় ঘন্টায় কত না 3x/5 কিলোমিটার। কেন আগে ছিল x, তার 3/5 হবে, তাহলে 3x/5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তাহলে এবার যাবে কতখানি, কোথায় গেল, কোথায়, এই যে অবশিষ্ট পথ 1 ঘন্টা পরে, ওই তো অবশিষ্ট পথ যেতে কতক্ষণ সময় লাগবে, তাহলে অবশিষ্ট xy মাইনাস x, এই পথটা তো প্রথম 1 ঘন্টা তো মিটে গেল, অবশিষ্ট এই পথটা এত কিলোমিটার পথ যেতে সময় লাগবে। কিভাবে বার করবো, আমরা কি জানি s ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে t সমান সমান s বাই ভি। s মানে কি দূরত্ব, v মানে কি গতিবেগ, তাহলে দূরত্ব কত, এই যে অবশিষ্ট পথ xy মাইনাস x, গতিবেগ কত, এই যে গতিবেগ 3x/5, এটা কি হবে এত ঘন্টা। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো, এইবারে দেখো প্রথমে দেখো, প্রথমে তো 1 ঘন্টা লেট, তারপর 1 ঘন্টা দেরি, তারপরে এই অবশিষ্ট পথ যেতে xy মাইনাস x, এই 5টাকে একটা কাজ করে উপরে তুলে দিই, ঠিক আছে, এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে, নিচে কত 3x, সমান সমান কত হবে, সমান সমান কত হবে, দেখো y ঘন্টায় গন্তব্যে পৌঁছায় কিন্তু 1 ঘন্টা লেট করেছে তো, তাহলে y প্লাস 1 হবে। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। এবার করা যাক হিসাব নিকাশ। তাহলে সবার প্রথমে এই 1 সঙ্গে এই 1 কেটে গেল, আচ্ছা 1 কেন হবে, সরি y প্লাস 3 হবে তো, কেন 3 হবে, কারণ বলছে গন্তব্যস্থলে আরো 3 ঘন্টা দেরিতে পৌঁছে, তাই জন্য y প্লাস 3, যা টাইম ছিল y তার সঙ্গে 3 যোগ হবে। ঠিক আছে, তাহলে এটাকে হিসাব করলে কি হচ্ছে, এখানে xy, এটা তো 5 চলে যাবে, এক্সট্রা এখান থেকে কমন নিয়ে নি, দাঁড়াও, 1 1 2 এ পাশে নিয়ে চলে যাব, তাহলে এখানে কি হবে 5, এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, y মাইনাস 1 y 3x, আর এই 2টা ওপাশে চলে গেলে y প্লাস 3 মাইনাস 2, এই x কেটে গেল। ঠিক আছে, হলো। এবার কি করব, 3টাকে পাশে গুণ করে দিই, তাহলে 5y মাইনাস 1 সমান, এই 3 এর পাশে চলে গেল y প্লাস 1, বা তাহলে কি আসছে 5y মাইনাস 5 সমান 3y প্লাস 3, হলো। তাহলে এখান থেকে কি হচ্ছে 5y মাইনাস এপাশে এসে 3y মাইনাস 5 এপাশে এসে প্লাস 5 প্লাস 3, বা এই দুটো বিয়োগ করলে 2y সমান 8, তাহলে সুতরাং y সমান কত হবে 8/2 সমান 4, y এর ভ্যালু কত পেলাম, 4 পেলাম। ঠিক আছে, চলো নেক্সট। এবার বলেছে কি, যদি 50 কিলোমিটার দূরবর্তী স্থানে ঘটতো, যদি 50 কিলোমিটার দূরবর্তী স্থানে বিশেষ কারণটি হতো, তখন স্থানটির দূরত্ব x প্লাস 50 কিলোমিটার। তাহলে সেই সময় হাওড়া স্টেশন থেকে পৌঁছাতে কত সময় লাগতো, তাহলে হাওড়া স্টেশন থেকে পৌঁছাতে সময় লাগবে, কত সময় লাগবে, হাওড়া স্টেশন থেকে পৌঁছাতে, তো তাহলে আমরা সাধারণভাবে কতখানি দূরত্ব, সময় লাগবে x প্লাস 50, এটা হচ্ছে দূরত্ব, তাহলে একটু আগে কি দেখেছি s বাই ভি, গতিবেগ কত x, তাহলে সময় পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেই সময় অবশিষ্ট পথ কত হতো, তখন অবশিষ্ট পথ কত হতো,
তখন অবশিষ্ট পথ কত হতো? অবশিষ্ট পথ কত হতো? তখন অবশিষ্ট পথ হতো xy মাইনাস এক্স মাইনাস 50 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা দেরি করার পরে তারপরে গতিবেগ 3x/5 হয়ে যেত। তো তাহলে 1 ঘন্টা দেরি করার পর ঘন্টায় 3x/5 কিলোমিটার পথ যেতে সময় লাগতো। কত সময় লাগতো? না, xy মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস 50 ডিভাইড বাই গতিবেগ কত হতো? 3x/5 ঘন্টা। তাহলে এটা করতে কতক্ষণ টাইম লাগছে? না, 1 ঘন্টা 20 মিনিট। তাহলে 1 ঘন্টা প্লাস 20 মিনিট মানে কত? 20/60, 00 কাটা 3, তার মানে 1/3 মানে 4/3 ঘন্টা। এইটুকুনিতে কোনো সমস্যা হবে না। তাহলে এবার একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, যেটুকুনি করতে হবে। তাহলে প্রথমে কি ছিল? তাহলে সেই সময়েরই হিসাব নিকাশ। তাহলে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে, প্রথমের সময় কত ছিল? এই যে এক্স প্লাস 50 বাই এক্স প্লাস ওখানে 1 ঘন্টা আগের হিসাব নিকাশ ছিল। তারপরে এখানে এখানে কি হচ্ছে? কত কিলোমিটার পর আছে, এখানে কত সময় লাগছে, আবার এই সময়টা হিসাব করতে হবে। না, 3xy মাইনাস এক্স মাইনাস 50 বাই 3x/5 সমান কত? 4/3 ঘন্টা তো ছিল। দেখো ভালো করে হিসাব করে দেখো, বলেছে আগের থেকে 1 ঘন্টা 20 মিনিট আগে পৌঁছানো। তাহলে আগে কত ছিল? y+3 ছিল। আগে কত ছিল? y+3 ছিল। তাহলে আগের থেকে 1 ঘন্টা 20 মিনিট আগে মানে 4/3। এই তো হিসাব, এইটুকুনি ক্যালকুলেশন করলে আমার বেরিয়ে যাবে। চলো ক্যালকুলেশনটা করা যাক। সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা এটা তো x+50 ছিল, x+50/x। তাহলে কি করব ক্যালকুলেশন? একটাকে মানে চলরাশি এদিকে, চলরাশিগুলো এদিকে, সংখ্যাগুলো এদিকে আমি হিসাব করে নিই। তাহলে কি হচ্ছে? x+50/x সমান এই 5টা ওপরে উঠে, সরি প্লাস এই 5টা একটা ওদিকে নিয়ে যাবো, ওই জন্য কিছু করলাম না, 5টা ওপরে উঠে যাবে। তাহলে y এর মান কত? y এর মান কতবার করেছি? কোথায় গেল? এই যে y এর মান কতবার করেছি? 4 বার করেছি। তাহলে এটা 4x। তাহলে এটা যদি 4x হয় আর মাইনাস x, তাহলে 4x মাইনাস x কত হয়? 3x। তাহলে এখানে সরাসরি 3x মাইনাস 50, 5 তো উপরে উঠে গেছে, নিচে 3x লিখে দেবো। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এই y-টাকে এপাশে নিয়ে চলে আসি, মাইনাস y। এবার এ পাশে আছে 3 মাইনাস 4/3, আর এই 1টাও এ পাশে মাইনাস 1 নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব? ওভারঅলটা আমরা কি করব? আচ্ছা, একটা কাজ করা যায়, y এর ভ্যালুটা বসিয়ে দেবো পরের লাইনে, সমস্যা হবে না। তাহলে কমন কত যাচ্ছে আমার? 3x। লসাগু হচ্ছে x আছে মানে এই পার্টটার সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3x প্লাস 150 প্লাস 3×5 15x, 5×5 25 মানে মাইনাস 250। আর এখানে কি আছে দেখো? মাইনাস y, তার মানে y এর ভ্যালু কত? 4। এখানে মাইনাস 4 আছে, তাহলে এইটাকে কত ক্যালকুলেট করব আমরা এখন? 4 ক্যালকুলেট করব। তাহলে 3 4 12x। ঠিক, তাহলে আচ্ছা, এই 4টাকে তো এপাশে নিয়ে গেলেই হয়, আমি কেন পরিশ্রম করব? এটা তো 4, তাহলে এই 4টাকে এপাশে নিয়ে যাব। এরপর 4টাকে হচ্ছে 3 মাইনাস 4/3 মাইনাস 1 মাইনাস 4, ব্যাপারটা আরো ভালো হবে। সরি, এটা মাইনাস আছে, তার মানে এর পাশে এসে প্লাস 4, হিসাব কারো ক্যালকুলেশনটা আরো আমার ঠিকঠাক হবে। তাহলে এই পাশে এবার হিসাব করি, বা এখানে 3x আছে কমন। আচ্ছা, 15 আর 3 কত? 18। তাহলে 18x, আর 150 থেকে 25 বাদ দেব মানে কত থাকবে? 125 থাকবে। এখানে 4 আর 3 7, মাইনাস 1 মানে 6, বিয়োগ 4/3, তাহলে এটা হিসাব করলে আসবে 3 6 18 মাইনাস 4। ঠিক আছে,
ক্লিয়ার? এই পাশ থেকে আসছে 14/3, এখানে লিখে দিই 14/3, ঠিক আছে? ওকে, 14/3 হলো। এরপরে আমি কি করব, কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমার আচ্ছা তার থেকে বড় কথা, 3 কেটে যাবে, দুদিক থেকে 3 আর 3 কেটে যাবে, তাহলে আমার হিসাবে আরো সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এই এক্সটা এপাশে চলে যাবে, তাহলে 18x প্লাস 125, এটা এপাশে চলে গেলে 14 সঙ্গে গুণ হয়ে যাবে, কত হবে 14x। তাহলে এর পরের লাইনে কি হবে, 18x মাইনাস এপাশে এলো 14x সমান 125, বা এই দুটো বিয়োগ করলে 4x সমান 125, বা x সমান 125/4। তাহলে তাহলে আমার আনসার কত আসছে, আচ্ছা 1 মিনিট, এটা তোমার আসছে, আচ্ছা এটা 5×5 = 25, মানে এটা 250 হবে, সরি এটা 250 হবে, মানে এটা হিসাব করলে হবে -100, -100, তাহলে প্লাস, তাহলে এই পার্টটা সব -100, এপাশে এসে +100 হয়ে যাবে, এপাশে এসে +100 হয়ে যাবে, 100 হয়ে যাবে, এগুলোকে 100 করে নেবে। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসছে, 4, 25 এ 100, x এর ভ্যালু আসছে 25, ঠিক আছে? তাহলে এখানটা উত্তরটা লিখি যে ট্রেনটি মোট পথ চলেছিল কত না xy, x কত 25, y কত, y কত বেরিয়েছে 4, তাহলে 100 কিলোমিটার। আর কি ছিল, আর কি চেয়েছিল, ট্রেনের গতিবেগ চেয়েছিল, ট্রেনের গতিবেগ x মানে 25, ট্রেনের গতিবেগ 25 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। 19 কি বলছে, মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 এবং ভাগশেষ 6 পাচ্ছে, ভাগফলও 6 পাচ্ছে, ভাগশেষও 6 পাচ্ছে, ঠিক আছে? কিন্তু 2 অঙ্কের সংখ্যা বলেছে, তার মানে x+10y এর কনসেপ্ট চলে আসবে। যদি মৌসুমী অঙ্ক দুটো স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টিতে ভাগ করে, তাহলে ভাগফল 4 হয়। তাহলে ভাগশেষ কত বলছে না 9 হয়। এবার সমীকরণ গঠন করে সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে সবার প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, কতটা, এটা 19, তাই তো? 19-এরটা কি বলেছে, মৌসুমী মনে করি মৌসুমীর লেখা সংখ্যাটি এককের ঘরের অঙ্ক x এবং দশকের ঘরের অঙ্ক y। তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হচ্ছে x+10y। তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে কি হবে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে কি হবে, এটা উঠে এদিকে চলে আসবে, 10x+y হয়ে যাবে স্থান পরিবর্তন করলো। তাহলে এবার কি বলেছে, 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টিতে ভাগ করতে হবে। কি বলেছে, সমষ্টিতে ভাগ করলে ভাগফল 6, ভাগশেষও 6, তাই তো? তাহলে 2 অঙ্কের একটি সংখ্যাকে, আচ্ছা আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইটা মনে রাখবে, কিন্তু এটা জানো ছোটবেলা থেকে, তাও আবার লিখে দিলাম। তাহলে ভাজ্য কি বলেছে, সংখ্যাটা x+10y, তাই তো? সমান সমান সংখ্যাদ্বয়ের যোগফলের 6 গুণ, তাহলে এটা কি হচ্ছে 6 দিয়ে, মানে 6 গুণ x+y, ঠিক আছে? মানে এই পোর্শনটা পেলাম, ভাগফল 6 বলেছে 6, ভাজক x+y, ভাগশেষ কত থাকবে বলেছে, ভাগশেষ থাকবে বলেছে হচ্ছে 6, বুঝা গেল? এইটা হলো আমার 1 নম্বর সমীকরণ।
তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি, দেখা যাক কি পাওয়া যায়। এখান থেকে x প্লাস 10y সমান 6x প্লাস 6y প্লাস 6, বা আচ্ছা x মাইনাস 6x প্লাস 10y মাইনাস 6y সমান 6, তাহলে মাইনাস 5x প্লাস 4y, এই দুটি হিসাব করলে মাইনাস 5x, এই দুটি হিসাব করলে প্লাস 4y সমান 6। আচ্ছা, এটা 3 নম্বর সমীকরণ দিই, কারণ এটাতে 2 নম্বর দেবো পরের ইকুয়েশনটাই। আচ্ছা, আরেকটা ইকুয়েশনে কি বলেছে, একই কথা বলেছে, সংখ্যা দুটিকে যদি মানে সংখ্যাটিকে কি বলেছে, দুটি কি দিয়ে ভাগ করতে বলেছে, x প্লাস 4 গুণ 4 হবে, তাই তো, মানে ভাগফল 4 হবে যদি যদি এই x প্লাস y দিয়ে মানে অঙ্ককে যদি ভাগ করি, তাহলে ভাগফল হবে 4, আর ভাগশেষ কি হবে 9, সেই একই জিনিসে যাচ্ছি। বা x প্লাস 10y সমান 4x প্লাস 4y প্লাস 9, এখান থেকে এসে x, এই পাশটা যদি আমি 4y-টাকে নিয়ে আসি এ পাশে, x মাইনাস 4y প্লাস 10y এ পাশে থাকলো, 4y-টা এ পাশে আনলো, মাইনাস 4y, 9 এ পাশে যেমন আছে রেখে দিলাম। তাহলে এই দুটো বিয়োগ করলে কি হবে, মাইনাস এটা x মাইনাস 3x প্লাস 6y, এক মিনিট 4y না, ও সরি, এখানে 10x, কারণ স্থান পরিবর্তন করলে বলেছে 10x প্লাস y, 10x প্লাস y, 10x প্লাস y, তার মানে এইটা তাহলে আমার কি আসছে 6x মাইনাস 3y সমান 9। তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নিই, 2x মাইনাস y সমান 9, তাহলে কেটে গেলে কত থাকবে, 3 থাকবে। তাহলে এখান থেকে পাচ্ছি 2x মাইনাস y সমান 3, পাচ্ছি 2x মাইনাস y সমান 3, এটাকে আমি দিয়ে দিই 4 নম্বর সমীকরণ। তাহলে এইবার দেখো সিম্পল কি করব, 3 আর 4 যোগ করে দেব, 3 আর 4 যোগ করে দেব, তাহলে কি হবে, আচ্ছা যোগ করে দেবেন, আচ্ছা এটা 5 আছে, না এটা হবে না, তাহলে একটা কাজ করি, এর সঙ্গে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, y এর পার্টটা কেটে যাবে। তাহলে 3 নং সমীকরণকে 1 দ্বারা গুণ এবং 4 নং সমীকরণকে 4 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করলাম, করি, তাহলে মাইনাস 5x প্লাস 4y সমান 6, একে 4 দ্বারা গুণ করলে প্লাস 4 দুগুণে 8x মাইনাস 4y সমান 3 4 12 হয়ে গেল। আচ্ছা, এই গেল আমার কেটে, 8 থেকে 5 বাদ দিলে হবে আমার 3x, আর এখানে আমার যদি যোগ করি তাহলে হয়ে যাবে 18, তাহলে 3x সমান 18, তাহলে এখান থেকে আমি পাবো x সমান 18/6 মানে সরি 18/3 মানে 6, তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে 6 হলো। একই রকম ভাবে এখানটায় বসিয়ে দিই যে 4 নম্বর সমীকরণে 4 নং সমীকরণে x সমান 6 বসিয়ে কি হবে, 2 ইন্টু x এর জায়গায় 6 মাইনাস y সমান 3, তাহলে 6 দুগুণে 12, 3 এপাশে এলো, মাইনাস y ওপাশে দিয়ে প্লাস y, সুতরাং y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে 9, y এর ভ্যালু 9, তাহলে সংখ্যাটি কত হবে, সুতরাং সংখ্যাটি কত হবে না x প্লাস 10y তো সংখ্যাটা, তাহলে x কত 6 ইন্টু 10 গুণ y মানে 9, তাহলে 9 10 90 96, তাহলে 96 আমার আনসার হলো, বোঝা গেল। চলো এবার করবো 20টা। 20 অঙ্কটা কি বলছে ফরিদা বিবি কয়েকটি বাক্সে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি প্রত্যেকটি বাক্সে 20টি কমলা লেবু বেশি রাখেন, যদি বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে, আবার যদি তিনি প্রত্যেকটি বাক্সে 5টি কমলা লেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। ঠিক আছে, তাহলে 20টি বেশি রাখলে 3টে কম লাগবে, 5টা কমলা লেবু প্রতি বাক্সে কম রাখলে 1টা বেশি লাগবে, এইটা হচ্ছে কথা বলেছে। তো সমীকরণ গঠন করে ফরিদা বিবির কাছে কতগুলি কমলা লেবু আছে, কতগুলো বাক্স আছে সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কতটা, 20টা। সবার প্রথম যে কাজটা করব, মনে করি ফরিদা বিবির কাছে xটি কমলা লেবু আছে,
মনে করি ফরিদা বিবির কাছে XT কমলা লেবু আছে এবং YT বাক্স আছে। ক্লিয়ার? তাহলে প্রতি বাক্সে কমলা লেবু কটা করে থাকবে, মানে একটি বাক্সের জন্য একটি বাক্সে কমলা লেবু সংখ্যা কত হবে না, দেখো ফরিদার এক্সট্রা কমলা লেবু আছে YT বাক্স, তাহলে প্রতি বাক্সে কটা কমলা লেবু থাকবে X/YT। ঠিক আছে, তাহলে বলছে যদি প্রতি বাক্সে 20টা করে বেশি রাখতো, তাহলে শর্তানুসারে প্রতি বাক্সে যদি 20টা করে বেশি রাখতো, কমলা লেবু X/Y যদি 20টা বেশি লাগতো, তাহলে কি হতো, তাহলে 3টে কম লাগতো বাক্স। তাহলে কটা বাক্স কম লাগতো? 3টে, মানে x খানা আছে y-3, কারণ 3টে কম লাগছে, জাস্ট 3টে x মানে y এর থেকে 3 কম। এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করে নি। আচ্ছা, 2 নম্বর সমীকরণটা লিখে নি। বলেছে যে যদি প্রতি বাক্সে কটা করে কম, 5টা করে কম লাগতো, এখানে 20টা বেশি, এখানে 5টা কম, তাহলে কটা বেশি লাগতো, আমার বাক্স কটা বেশি লাগতো, একটা বাক্স বেশি লাগতো, এই একটা বাক্স, সেই জন্য আমরা যোগ করলাম। তাহলে এইটা কি হিসাব করবো প্রথমে? তাহলে সবার প্রথমে কি করা যায়, এগুলো এই যে একদিকে আনি, y গুলোকে একদিকে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে বিষয়টা ভালো হবে, এটা এই পাশে নিয়ে যাই। তাহলে এই পার্টটা আগে লিখে নি, y-3, এই পার্টটা x/y সমান, এটা এই পাশেই থাকবে 20, এটা এই পাশে নিয়ে গেলাম, এটা এই পাশে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার কি হবে, y-3 লসাগু হয়ে গেল। তাহলে এর সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে, xy-x এর সঙ্গে কোন পার্টটা গুণ হবে, এই পার্টটা y-3 সমান কত আসছে, 20, বা এখানে কি আসছে দেখো, xy মাইনাস গুণ করলাম xy, মাইনাসে মাইনাসে +3, নিচে কি হলো, আচ্ছা xy থাকলো আর এখানে থাকলো, তাই তো। আচ্ছা, এটা তো 3x, ওকে। তাহলে এই পার্টটাকে আমরা এই পাশে নিয়ে চলে যেতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ এই পার্ট দুটো কেটে যাবে আর এই পার্টটা এই কাছে নিয়ে চলে যাব। ঠিক আছে, একবারে লিখে দিই, তাহলে 20, এই পার্টটা চলে গেলে y-3, ব্যাস হলো। আচ্ছা, এই কেটে গেল, বা এখান থেকে x এর ভ্যালু কি পাবো না, 20y × y-3, আর এই 3টা এই পাশে চলে আসবে, হয়ে গেল। এটা হলো আমার 3 নম্বর সমীকরণ। আর এখান থেকে একই কাজ করব, এটাকে এপাশে নিয়ে যাব, এই পার্টটাকে এপাশে আনবো, x/y মাইনাস x/y প্লাস 1, এটা এপাশে নিয়ে গেলে +5। ঠিক আছে, আগের পার্টটার সঙ্গে একটু আলাদা, বা y কমন নেব, y প্লাস 1, x এর সঙ্গে এ তো y আছে, তাহলে y প্লাস 1 গুণ হয়ে যাবে, আর মাইনাস x থাকবে, y প্লাস 1 মেনে গেলে xy, তার মানে সমান 5। বা এখানে কি হলো, xy প্লাস x মাইনাস xy, এর সঙ্গে 5 এর সঙ্গে এই পার্টটা গুণ হবে y প্লাস 1, তাহলে x মাইনাস y কেটে যাবে, এখান থেকে x মাইনাস xy আর প্লাস xy কেটে যাবে, তাহলে x এর ভ্যালু পড়ে থাকবে 5y × y প্লাস 1। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনিতে? তো এইটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 3 আর 4 নম্বর সমীকরণের তুলনা করব। ঠিক আছে, 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই। দেখো এখানেও x, এখানেও x, তাহলে এই দুটোকে তুলনা করে দিই। তাহলে 20y × y-3/3 সমান 5y × y প্লাস 1। সবার প্রথমে যে কাজটা করবো, এই y আর এই y কেটে দেবো। ঠিক আছে, আর এই 3টে পাশে গুণ করে দেবো, তাহলে 20y-3 সমান 3×5 = 15y প্লাস 1। ঠিক আছে, বা 20y 3×20 = 60 সমান 15y প্লাস
15। তাহলে 20y মাইনাস 15y সমান 60 এ পাশে চলে এলো প্লাস 15, বা 20 থেকে 15 বাদ দিলে 5y সমান 60 থেকে 15 যোগ করলে 75 হয়ে যাবে, বা y সমান কি হতে হবে 75/5, তাহলে 5 15 75। তাহলে সুতরাং y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হবে 15। তাহলে y এর ভ্যালু যখন 15 পেয়ে গেছি, তাহলে এখানে আমি y এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে 4 নং সমীকরণে y সমান সমান 15 বসিয়ে কি পাবো, x সমান সমান 5 গুণ y এর জায়গায় 15 প্লাস y মানে 15 প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে, বা x সমান 5 15 75 গুণ 16, তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসবে, 15 গুণ 580, 8, তাহলে আর 8 মানে 112 আর 8 120, তাহলে 1200, ঠিক আছে। তাহলে সুতরাং x কি ধরেছিলাম আমরা, x ধরেছিলাম ফরিদা বিবির কাছে কটাগুলো কমলালেবু আছে, আর y কি ধরেছিলাম কতগুলো বাক্স আছে। তাহলে সুতরাং ফরিদা বিবির কাছে কমলা লেবুর সংখ্যা কত না 1200টি, এবং বাক্সের সংখ্যা কত না 15টি। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আজকে আমাদের কি হলো, আজকে আমাদের 16 থেকে 20 পর্যন্ত যত কটা আছে 70 পেজের ডিটেলসে সলিউশন করা হলো। তাহলে বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।